এখানে হুন্ডার ফড়িয়া বেটা হসপিটাল গেছে, অটো রিক্সা পড়ছে, সিএনজি পড়ছে। বাড়ি বৃষ্টির কারণে এই রাস্তাটা সব ভাঙ্গিয়া গেছে, কি অল্প জায়গা রয়েছে ভাঙ্গিয়া বাক্কা বেশ অর্ধেক খাইছে বা অন্য সড়ক আছে। সিএনজি অটো মনে তোরা কোনো মন্ত্রে যা না, খুব একটা কষ্ট আছে রিক্স লিয়ে যাওয়া। নদীবান গিয়াদুল ফানি ঢুকে ঘন্টা খানিকর ভিতরে ইনো 2-3টা গ্রাম মানে বাসি জীব। রাক্ষসী নদীর তীব্র স্রোত যখন একটি পাকা রাস্তাকে গিলে খায়, তখন শুধু ইট পাথরের সংযোগই বিচ্ছিন্ন হয় না, বিচ্ছিন্ন হয়ে যায় একটি গোটা জনপদের স্বপ্ন, অর্থনীতি আর বেঁচে থাকার অধিকার। এমনই এক করুণ বাস্তবতার চিত্র ফুটে উঠেছে বিয়ানীবাজার উপজেলার লাউতা তিলপাড়া 2 ইউনিয়নের মধ্যবর্তী 12 গ্রাম সানেশ্বর রাস্তা। সরেজমিনে গিয়ে জানা যায়, উজান থেকে নেমে আসা ঢল ও প্রবল বর্ষণে বিয়ানীবাজার ও বড়লেখা 2 উপজেলার মধ্য দিয়ে বয়ে যাওয়া সুনাই নদীর শাখা বড়দল নদীর স্রোতে হুমকির মুখে পড়েছে এই রাস্তাটি। আমাদের এই সানেশ্বর টু পাড়েগ্রাম এই রাস্তাটা এই পিছে দিয়া যে বাড়ি বৃষ্টির কারণে এই রাস্তাটা সব ভাঙ্গিয়া গেছে, কি অল্প জায়গা রয়েছে। দয়া করিয়া আমাদের এই এলাকার স্বার্থে আপনারা এইগুলা দেখিয়া আমাদের এই রাস্তাটা যাতে সবল থাকে এই ব্যবস্থাটা করে দিবেন। আগেও ওগুলোও বড় আছিল, বড় থাকলে তো মনে করেন রাস্তা মনে করেন ওদিকে ভাঙ্গিয়া অনেক জায়গা গেছে গিয়া। এই পিছর যেন বাড়ি বৃষ্টির কারণে অর্ধেক করে বেশি রাস্তা গেছে গিয়া। এর বাদে এই ফাঁকা যে রাস্তাটা আছিল, ফাঁকা রাস্তাটা আর পরেও আরও অনেক জায়গা আছিল ওদিকে, সারা ওই বড়দলে সব ভাঙ্গিয়া এগুলা সারা নিচে গিয়ে অল্প জায়গা রয়েছে। অনেক অসুবিধা, খালি এদিকে এক গ্রাম না, এদিকে আছে সানেশ্বর, উলুরি, গুররটেকা, ফিরোজ চক, ইনাম, খামারখান্দি, এই সাইটর যত যাতায়াত এই রাস্তা দিয়া, এই রাস্তার দিকে সব সময় চলাফেরা। এই এলাকার এখানে বড়লেখা সহ সিলেট যাতায়াত পর্যন্ত এই রাস্তা দিয়া চলাচল, কারণ এই রাস্তা ডুবায় না। এইদিকে যত এই ছাত্রীর ধারা আছে সারাও তো ও রাস্তা দিয়া এই কলেজে যাওয়া আসা করে। আমরা দাবি অতি তড়িঘড়িভাবে যাতে ও রাস্তাটা ঠিকিয়া থাকে। এই রাস্তা ভাঙলে আমাদের এই এলাকার যত গ্রাম আছে এই গ্রাম পুরা পানিয়ে তলিয়ে যাবে। এই জন্য আমার না এই এলাকার বিশেষভাবে অনুরোধ, যাতে এইগুলা তার অতি তড়িঘড়িভাবে এই কাজটা হয় আর এই রাস্তাটা যাতে টিকিয়ে থাকে, এইগুলো আমরা প্রত্যাশা করি। এটা গোড়গাড় দিয়েও একটা নিদান না, এটা ও 2 দিন ও কদিনে এইখানে করে বেশি ভাঙ্গি গেছে। ভাঙ্গিয়া বাক্কা বেশ অর্ধেক খাইছে বা অন্য সড়ক আছে। ভাঙতে ভাঙতে বহুত জায়গা আছে, এখানে ভাঙ্গি যায় আমরা এটা জোয়ার উঠবো। নদী একটা বুড়ো দল পড়তে সোনাই নদী ও জানে গিয়া বা হয়ে গেছে। ও তো ভাঙতে ভাঙতে করে অনেক সিএনজিও যায় না, এখন কদিন বাদে সিএনজিও যাইতো না। আর এবার আমরা যোগাযোগ বেশি, ও ধরলাম সানেশ্বর থেকে সাঙ্গাম বেশি যোগাযোগ চলে। ইচ্ছা কোনো এলে আমরা বহুত বিপদে পড়বো, কারণ ইচ্ছা যে কোনো উপায় একটা ফরক করে। দাবি তো অসাতা যে কোনো উপায় অসাতা মেরামত হোক, যেন মানুষের চলাচল হোক, পানি আইলে বহু সমস্যা করে। স্থানীয়রা জানান, সিলেট যাতায়াতের জন্য সহজ টাকায় এই রাস্তা ব্যবহার করেন বড়লেখা এবং বিয়ানীবাজার উপজেলার মানুষ। এই রাস্তা দিয়ে স্কুল কলেজে যাতায়াত করেন শিক্ষার্থীরা। রাস্তা ভাঙ্গনের ফলে প্রায় দুর্ঘটনার কবলে পড়তে হয় গাড়ি চালক সহ যাত্রীদের। রাস্তা এটা তো যত সময় যার মানে অত গভীর হইয়া ভাঙছে, একটা বড় গাড়ি যান না আরও না। সিএনজি অটো মনে তোরা কোনো মন্ত্রে যা রাখি, খুব একটা কষ্ট আছে রিক্স লিয়ে যাওয়া। এখান একবারে জরুরি করাটা এই যে রাস্তাটা যত দ্রুত পারেন ওটাটা ঠিক করে কয়েকদিন আগে এখানে হুন্ডার দৌড়াইয়া হুন্ডার এখানে ফড়িয়া বেটা হসপিটাল গেছে। এরপরে ওই যে অটো রিক্সা পড়ছে, সিএনজি প্রথম ভাঙ্গে খালে অন্য সিএনজি পড়ছে, কিন্তু বাক্কা কয়েকটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। যত দ্রুত আমরা রাস্তাটা দয়া করিয়া করোকা কাজ করোকা। এটা নদীর ভাঙনে, নদীর স্রোতে এখানে ভাঙছে। এখন দ্রুত একটা সমাধান না দিলে আমরা এই সাইডে পশ্চিমে পূর্বে যোগাযোগ বন্ধ হয়ে গেছে। এই রাস্তা ভাঙন রোধে ব্যবস্থা না নিলে চরম ক্ষতির মুখে পড়বে লাউতা তিলপাড়া 2 ইউনিয়নের আশেপাশের বেশ কয়েকটি এলাকা সহ ফসলি জমি। নদীবান গিয়াদুল ফানি ঢুকে ঘন্টা খানিকর ভিতরে ইনো 2-3টা গ্রাম মানে বাসি জীব আমরা দেখতাম পারি। আর অনেক ক্ষয়ক্ষতি হয়ে যাব মানুষের। অনেক মানুষ আছে ক্ষেত খামারের উপর নির্ভরশীল, আমরা অনেক ক্ষেত খামার বাঁচবো, মানুষ বাঁচবো। যারা সমাজের উচ্চ পর্যায়ের মানুষ আছেন তারা দৃষ্টি আকর্ষণ করিয়ার বা সরকারের দৃষ্টি আকর্ষণ করিয়ার যে কোনো মাধ্যমে আমরা রাস্তাটা এটা
সমাধানের বা কোনো একটা ব্যবস্থা করার লাগি দাবি জানাই। আর নদীর একটা মুড় আছে, মুড়ো স্রোতর ধারণায় সম্ভবত একটু ওদিকে বেশি একটু প্রেশার পড়ছে, প্রেশার পড়ার কারণে আস্তে 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 ভাঙছে। নদী ভাঙ্গন সাধারণত আমরা দেখিও যে সাইডে দিয়ে একটু ধরে ও সাইডে দিয়ে শুধু ভাঙতে থাকে। আর গত বছরও একটু ভাঙছিল আমরা দেখছিলাম। আর এই বছর দেখি একেবারে বেশি অবস্থা খারাপ হয়েছে। আরো কিছু একদিন দুদিন আরো একটু বেশি বৃষ্টিপাত হয়ে যদি রাস্তা আসলে ডাইক ভাঙ্গিয়া পানি ঢুকিয়ে দিব, অনেক ক্ষয়ক্ষতি হয়ে যাব আর কি।